10 দলীয় জোট ক্ষমতায় এলে উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে। কৃষিকে প্রাধান্য করে গড়ে তোলা হবে শিল্প কারখানা, আর পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে করা হবে বিনিয়োগ। শুক্রবার নির্বাচনী প্রচারণায় উত্তরবঙ্গের জেলায় জেলায় এমন প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। সাথে ছিলেন জোট সঙ্গীরাও। শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের মাধ্যমে শুরু হলো রাজধানীর বাইরে জামায়াতের আমির শফিকুর রহমানের নির্বাচনী সফর। জেলা শহরের চিনিকল মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন দলটির হাজারো নেতাকর্মী। দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতার উপস্থিতিতে স্লোগানে মুখরিত হয় জনসভা প্রাঙ্গণ। জনসভায় জামায়াতের নেতাদের পাশাপাশি বক্তব্য দেন 10 দলীয় জোটের নেতারা। মহান আল্লাহ তাআলা স্বাধীনতার পরে এই প্রথমবারের মতো আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। আগামী 50 বছরেও এই সুযোগ আসবে কিনা আমরা জানি না। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, রাষ্ট্র ক্ষমতায় এলে অবহেলিত উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানীতে পরিণত করবেন। আপনারা দোয়া করবেন, আল্লাহ যদি আপনাদের মূল্যবান ভোটে, ভালোবাসায়, সমর্থনে 10 দলের এই সমন্বয়কে আপনারা পার্লামেন্টে পাঠান, যাতে সরকার গঠন করতে পারে। আমরা কথা দিচ্ছি, শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষেরও জীবন ইনশাআল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 10 দলীয় জোটের শীর্ষ নেতাদের উপস্থিতিতে পঞ্চগড়ের এই নির্বাচনী জনসভা এই অঞ্চলের ভোটারদের মাঝে বাড়তি প্রভাব ফেলবে বলে মনে করছেন সমাবেশে আসা নেতাকর্মীরা। তারা বলছেন, এই অঞ্চলের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন 10 দলীয় জোটের নেতারা। পঞ্চগড়ের পর জামায়াত আমিরের গন্তব্য দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দানে। জেলা জামাত আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, ক্ষমতায় আসলে মা বোনেরা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে চলাফেরা করবে। একই বাগানের বিভিন্ন জাতের গাছ হিসাবে আমরা পরস্পর সহবস্থান করব, সম্মান এবং ভালোবাসা, সেই বাংলাদেশ আমরা। শেষ বিকেলে জামায়াত প্রধান ঠাকুরগাঁয়ের জনসভায় যোগ দেন। তিনি পৌঁছানোর আগেই সেখানে উপস্থিত হয় লাখো জনতা। জামায়াত আমির বলেন, কোনো একক দল নয়, জনগণের সকল প্রতিনিধি আগামীর বাংলাদেশ নির্মাণ করবে। গরিব ধনী সকলের জন্য, নারী পুরুষ সকলের জন্য, সকল ধর্ম সকল বর্ণের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং সেই বিচার হবে সকলের জন্য সমান। সেই বিচারে কেউ রাজনৈতিকবিদ হিসাবে হস্তক্ষেপ করতে পারবেন না। বেকার ভাতা যুব সমাজের জন্য সম্মানজনক নয়, তাই বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। শাহিদুজ্জামান সাকিব, 71, ঠাকুরগাঁও।